কিছু টোকাই আছে যে বরবাদের চেয়ে ভালো হয় নাই, তুফানের চেয়ে ভালো হয় নাই, তাণ্ডবের চেয়ে ভালো হয় নাই, প্রিয়তমার চেয়ে ভালো হয় নাই। এই টোকাইদের নিয়ে আজকে কিছু বলবো, প্রিন্স নিয়ে যারা নেগেটিভ কথা বলতেছে যে অমুক ছবির সাথে মিল বা আছে না, এটা নিয়ে আমাদের কথা কি? এটা নিয়ে কথা কিসে? আমরা প্রিন্স কি হয়েছে সেটা নিয়ে ভাবি, অন্য ডিরেক্টর আউলে নিয়েছে, অন্য ছবি অমুক করে নিয়েছে, অমুক করেছে, তা নিয়ে কিছু কথা বলবো। টোকাইরা, তোরা মেগাস্টার শাকিব খানের একটা ছবি আসলে পরে নকল 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 বলতে থাকো, এক গ্রুপ সেটা গেছে। কিন্তু এখন আবার শাকিব খান যে ছবি করো আগের ছবির লাগে মেলে নাই, আগের ছবি অমুক কষে তমুক কষে, আগের গল্প কি? আগে টোকের আগে নিজেরা বোঝ যে আগের ছবির গল্প কি আর এই ছবির গল্প কি, সব ছবি কি এক হবে? অনেকে বলতেছে প্রিয়তমার লোক সেরা, প্রিয়তমার লোক সেরা, তো প্রিয়তমার ওটা হচ্ছে মুরব্বী লোক, ওটা তো মুরব্বী লোকই থাকবে, মানে কি ইচ্ছে থাকবে? যেটা যে লোক লাগে, যে পর্যায়ে লাগে সেইটাই হবে। অনেক বলতেছে বরবাদে মাথা মাথা ফাটাই লিছে হেরম লোক লাগবে, কেন বরবাদের নাম কেন লাগবে এই যে প্রিন্সে? তাহলে প্রিন্স আর বরবাদের ভিতরে কি হইলো? প্রিন্স আর বরবাদের ভিতরে কি হইলো? পার্থক্য কি? একই জিত হয়ে যায় এটা। তুফানে অমুক কাছে, তুফানে মেশিন গান ধরছে, আর মেশিন গান ধরা যাইবে না, এই সমস্ত মুখ পোড়ার মতন কথা, এই সমস্ত তারসারের মতন কথা বলে কি হয়? এগুলো কি হয়? এগুলো যারা সমালোচনা করতেছে প্রিন্স নিয়ে, তোরা বলতে পারো যে আমরা শাকিব খানের নিয়ে যতটা আশা করি ততটা হয় না, কিন্তু একটার সাথে একটা কম্পেয়ার করা লাগবে কেন? একটার সাথে একটা কম্পেয়ার করা লাগবে কেন? যারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি নেগেটিভে সরাসরি একটা গ্রুপ তো চাইতেছে যে প্রিন্সের ক্ষতি হোক, প্রিন্স নিয়ে নেগেটিভ। যদি এটা যদি একটু খারাপ হয় সেটা পরবর্তীতে বলতে পারি যে এইটা আমরা যতটা আশা করছি ততটা হয় না, সেখানে আমরা একটু ডেভেলপ চাই, আমরা একটু ইউনিক চাই, যে শাকিব খানের কাছ থেকে যেটা আমরা স্বপ্ন দেখি যে এরম এরম থাকবে, এরম এরম থাকবে। মেশিন গান এটা এআই, যা চলতেছে এআই। যখন বরবাদের ফার্স্ট লুক আসে তখন বলছে এআই, ওনাদের সব এআই। আগে ছবি দেখ, ছবি দেখে তারপরে এসে দেখ যে শাকিব খানের এইটা এআই নাকি, এটা কি পিওনো মেশিন কি করছে, কিভাবে স্টাইল করছে, কোন পিলে এটা কি, কোন জায়গাটা লাভ দেবে, কোন জায়গাটা জান দেবে, কোন জায়গায় অ্যাকশন করবে, আগে দেখ। না দেখ টিজার দেখ, আগে টিজারটা তো দেখ। যখন বলছিলি না যে শাকিব খানের এই সাইলেন্ট এটাও নকল, যখন বলছিলি এটাও নকল, তখন সিনেমা হলে যখন দেখছো বা টিজারে দেখছো, হ্যাঁ হ্যাঁ এইটা বলছি নকল, এইটা বলছি এআই, গাড়ির পর ভয় দিছে রোলস রয়েসের পর। এখন কি হয়েছে? তখন সিনেমা হলে বা টিজার দেখার পর সত্যি এটা এআই না, এই অবস্থা। তোরা বেশি বোঝো, এক লাইন বেশি বোঝো সবসময়, টোকাইগিরির মতন কাজ করো, টোকাইয়ের মতন কাজ করো। শাকিব খানের একটা কিছু আসলে পরে বাঙালি জাত, বাঙালি জাতই ভাবো না, এরা কেউ ভালো কিছু চায় না, এটা হচ্ছে মূল কথা। আমরা সত্যি এইগুলো নিয়ে আমরা কথা বলতে বলতে আমরা আমাদের এই যে ওপার ওপার বাংলায়ও কিছু আছে, আমাদের বাংলাদেশেও মানে কয়েকটা গ্রুপ আছে, তারা কইতেছে যে বরবাদের সাথে এই প্রিন্স পারে নাই, বরবাদের লাগে পারলাম না। বরবাদ সেটা আগে টিজার দেখ, ট্রেইলার দেখ, ছবি দেখ, তারপরে কথা কয়। সব কি বরবাদ হইবে? ইতিহাসে ইতিহাসে যত বড় স্টার হোক, শাহরুখ খানের যে 3টা ছবি লাস্ট মুক্তি পেয়েছে সব কটা কি জামা হয়েছে? পাঠান হইবে একটা, জামান হইবে একটা, ডাঙ্কি হইবে একটা, সব পদের ক্যাটাগরি একটা হইবে। একটা ছবি ছাড়াই যাবে, একটা ছবি মিডলে থাকবে, একটা মানে মানে এক কোয়ালিটির হবে বা একটু ডাউন হইবে। সব পরিচালক কি মেহেদী হাসান হইতে হবে? সব পরিচালক কি মালিক আফসার হইতে হবে? সব পরিচালক কি রাহিন রাফি হইতে হবে? এক একটা পরিচালকদের সুযোগ দিতেছে, মেগাস্টার শাকিব খান নতুনদের সুযোগ দিতেছে, এটা হচ্ছে মূল কথা। নতুনদের সুযোগ দিতেছে, সেই সুযোগটা সে কিভাবে পালন করবে আমরা তার উৎসাহ দিতে পারি, তার সাথে যে এইটা ঠিক হয় না বা এইটা একটু ডাউন হয়েছে আর একটু ভালো হইতে পারে সেটা আমরা বলতে পারি। টোকাইয়ের মতন খালি কথা বললেই তো হবে না। মেগাস্টার শাকিব খানের এইটা এআই অমুক তমুক, সে এটা ফেক ফেক লাগাচ্ছে, এআই লাগতেছে, আগের ছবি দেখ, টিজার দেখ, তারপরে সে কথা বল। খালি বগর বগর করলে কারণ, আর এই ছবি থেকে লোক একটা দুইটা তো না, এটা তো আরো লোক থাকবে, একটা তো না, নায়িকা 3টে এটা এই ছবিতে। আগে দেখ তারপর পরিস্থিতি বোঝ, আগে একটা আইসে পরে শুরু করে দেছো এই সমস্ত জিনিস, শাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলা শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা যারা শাকিব খানের ভক্তরা আছে তারা সাপোর্ট করে যাবে প্রিন্সকে, প্রিন্স একটা অন্য লেভেল, অন্য উচ্চতায় যাবে, আমরা এটা আশা প্রত্যাশা করতে পারি। আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে জানান, আর ভালো লাগতেছে এই সমস্ত বিষয়।